মাছ নাই, পাই নাই, অনেক মাছ পেয়েছি আঙ্কেল। আসসালামু আলাইকুম। সাবিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আর ব্লগটি শুরু করছি হলো শ্বশুরবাড়ি থেকে। তো শ্বশুরবাড়িতে আসার সময় একটি ব্লগ তৈরি করছি। তো সেই ব্লগটি হলো আপলোড করার সাথে সাথে ইউটিউবে রিমুভ করে দিয়েছে। তো ভিডিওটি আমি রেখে দিয়েছি, পরবর্তীতে হয়তো চেষ্টা করব দেওয়ার জন্য। যদি আপলোড হয় তাহলে সবাই দেখে নেবেন ভিডিওটি। আর এই যে চলে যাচ্ছে হচ্ছে আমরা মধুমতি নদীতে গোসল করতে। নদীটা হচ্ছে শ্বশুরবাড়ির পাশেই। তো সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজটি পার হতে খুবই ভালো লাগছে। তো গোসল করতে হচ্ছে আমার যা, আমি, আজার মেয়ে আর একটা চাচাতো বোনের মেয়ে আছে। তো চলে এসছি আমরা নদীর পাড়ে। এই যে নদীর পাশেই হচ্ছে, দেখেন অনেক বাড়ি ছিল এখানে, তো ভাঙতে ভাঙতে হচ্ছে চলে এসেছে এই পর্যন্ত। আর মনে হচ্ছে দুই একটা বাড়ির পরে হচ্ছে আমাদের বাড়ি। তো এইটা হচ্ছে, এই নদীটা হলো বেঁধে দিয়েছে পাথর দিয়ে। আর এই সাইডে হচ্ছে বস্তা, বালুর বস্তা দিয়েছে। আর আমাদের বাড়ির সামনাটা ওটা হচ্ছে আপনার পাথর দিয়ে পুরা একেবারে চলুপ করে দিয়েছে। তো ওখানে হলো উঠতে নামতে অনেক অসুবিধা, ভয় লাগে। আর এই সাইডটা হচ্ছে খুবই ভালো জায়গা, নামতে গোসল করতে অনেক সুবিধা। এই জন্য এই সাইডে চলে এসেছি। তো এই যে হচ্ছে যার মেয়ে আর ওই চাচাতো বোনের মেয়ে, সে হলো গোসল করতেছে তারা দুজনে। আর আমরা হলো মাত্র আসছি, তারা আমাদের আগে এসেছে। আর আমার এই যে ভাবিও কিন্তু একটা চ্যানেল আছে, ফেসবুকে একটা পেজ খোলা। তো সেও হলো ভিডিও করছে আর হচ্ছে গান করছে। তো গানটা শুনুন আপনারা সবাই। এই যে ওরা হলো গোসল করছে, যে মধুমতি নদী। আপনাদের যদি ভালো লাগে তাহলে চলে আসবেন আমাদের এখানে গোসল করতে। আজকে হচ্ছে আমরা ওই সাইডে যাবো ঘুরতে, কালনা, ওই যে কালনার দেখা যাচ্ছে ওইদিকে। এটা হচ্ছে রেল লাইনে। চলেন আমরা নামি, দাঁড়িয়ে এই পানির মধ্যে বসে ওরা তুলে দিবেন। এই যে নামে গেছে যে অর্ধেকটা। এই ব্লগার বসে আছে দেখেন, স্বপ্না ব্লগার, ফেসবুকের পেজ খোলা স্বপ্না ব্লগার, দেখতে পারেন আপনাকে মনে চাইলে যাইয়ে। এই যে সে হচ্ছে ভিডিও করেছে। অনেক কি ভালো লাগতেছে নদীতে এসে গোসল করতে। জুম করে এই আঙ্কেলের কাছে মাছ, নদীর তাজা মাছ খেতে হলে এই জায়গায় আসতে হবে। এই নৌকার থেকে মাছ নেওয়া লাগবে। প্রতিদিন সকালবেলা সবাই চলে আসবেন। মাছ নাই, পাই নাই, অনেক মাছ পেয়েছি আঙ্কেল। মাছ হলো সকালবেলা উঠবে। যার মাছ খেতে মন চাবে নদীর, সোজা চলে আসবেন আমাদের এইখানে, আমাদের এলাকায় মধুমতি নদীর তীরে। আমি হলো এখন একদম পানির ভিতরে আছি। যে পানির ভিতরে থেকে হচ্ছে এই ভিডিওটা করতেছি, উপর দিয়ে পুরা পানির ভিতরে। নদীতে গোসল করা হয় না অনেক দিন হয়েছে, যখন এখানে আসা হয় তখনই করি। আর ওই যে দেখতে পাচ্ছেন সবুজ, ওইগুলা কিন্তু ধান ক্ষেত। আর ওইখানে কিন্তু একদম মাঝখান নদী ছিল। তো নদীটা হলো মরে যাচ্ছে আস্তে আস্তে, আর বেশিরভাগই ভরাট হয়ে গেছে।
আর এই নদীটা হচ্ছে দুইটা ব্রিজ হওয়াতে পানিটা একদম পুকুরের পানির মতো নীল হয়ে গেছে। একটা কালনার ব্রিজ আর একটা হচ্ছে যে রেল লাইনই হচ্ছে, তো দুইটার জন্য কালারটা অন্যরকম হয়ে গেছে পানির। আর এই যে হচ্ছে আমার যা আর আমি হলো গোসল করতেছি, যার মেয়ে হলো একটুখানি ভিডিও নিয়েছি। তো নদীতে তো গোসল করতেছে, আমার ভয়ও লাগতেছে যে কিছু যদি এসে পা টানে ধরে, তো অভ্যাস তো নাই নদীতে গোসল করার। আর গ্রামের বাড়িতে দেখেন পাখির ডাক, তারপরে মুরগি, মানে খুবই সুন্দর একটা সাউন্ড আসতেছে।